প্রতি মাসে আপনার 70,000 টাকা উনি আয় করতেছে। 5 মাসে যদি আপনার 3.5 লাখ টাকা হয়, তাহলে প্রতি মাসে আপনার প্রায় 70,000 টাকার মতো আপনার আয় হয়। কি বলেন ভাই, আপনার পরিবার কেমন চলতেছে? জি, আমি আল্লাহর মধ্যে ভালোই চলছি, আমার কোনো সমস্যা নাই গিয়া। এই আজ দিয়ে আমি চলতেছি, আজ দিয়ে আমি জমি জমা রাখতেছি, এই জমির ফসল যে হয় ধান হয়, এই ধানই আসে রেখা পাইতেছি, আমার কোনো সমস্যা নাই আল্লাহর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হেচারি থেকে যে সমস্ত গ্রাহকরা দেশ ও বিদেশে সারা দেশে যারা হাঁস ও হাঁসের বাচ্চা নেন, এদের মধ্যে আমাদের কিছু খামারি আমাদের পাশের খুব বিজ্ঞ, এবং উনি বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং ডিম, এই হাঁসটার বর্তমানে আপনি আমার পিছনে যে হাঁসটা দেখতেছেন সেটা হলো খাকি ক্যাম্বেল। ওই খাকি ক্যাম্বেল হাঁসটা সারা দেশে আমরা দিয়ে থাকি। যেমন ডিমের জন্য, যেমন একটা খাকি ক্যাম্বেল হাঁসটা ডিমের জন্য রাজা, তেমনি 10,000 হাঁসও এক জায়গায় থাকে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তো আজকে আমি আপনাদের সামনে, যিনি আমার সামনে উপস্থিত আছেন, উনি একজন বিজ্ঞ কামারি। ওনার কাছ থেকে আমরা শুনবো যে আমরা একদিনের বাচ্চাটা লালিত পালিত করার পরে রানিং ডিম পর্যন্ত কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা আয় ও ব্যয় হচ্ছে, এই কথাটা আমরা আমাদের একজন খামারি মুখ থেকে আমরা শুনবো। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ওই বাচ্চাগুলো কই থেকে আনছিলেন? বাচ্চাগুলো আনছি আমি আপনার হুজুরের কাছ থেকে, সাইদুল হুজুরের কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইনে বাচ্চাটা 5 মাস পারলাম, 5 মাস পালার পরে দিয়া বাচ্চা ডিম উঠছে। ডিম উঠার এর আগে আমার কষ্ট হয়েছে, আমার 42 করে ফিস কিনা আসেন, 42 করে ফিস কিনা থাকলে পরে আমি পাইছি আরো এই লাখখানি টাকা কষ্ট হয়েছে। ওর পরে যে ডিম উঠছে, ডিম উঠলে পরে আমি 5 মাসে ডিম উঠছে, ডিম উঠলে পরে আমি 5 লক্ষ টাকা ডিম বেচছি। এই 5 মাসে 5 লক্ষ টাকা ডিম বেচছি। আমার কতদিন ডিম পাইছেন আপনি? আমি ডিম পাইছি 5 মাস, পুরো 5 মাস পাইছি। এখন তো ডাল সিজন, এখন ডিম কমার পথে, আবার এই 28 দিন পরে আবার ডিম ছুটবো। মানে এটা মনে করেন যে এখন যে আপনি ডিম নিচ্ছেন, বা আপনি 5 মাস থেকে আপনি ডিম শুরু করছেন, তো 5 মাস থেকে আপনি 5 মাস পাইছেন। পাইছি। তো আমরা তো জানি যে একটা খাকি ক্যাম্বেল হাঁস আপনার যখন ডিম শুরু করে, তখন আপনার একটা না কিন্তু 6 মাস আসে ডিম দেয়। তাহলে কি আরো কিছুদিন আসবে? আরো আসবে, মানে একটা মাস আসবে, আরো আসবে। এখন এই ডিম আগের থেকে অনেক ডিমের কমে গেছে, 6 মাসের মাথায় আসলে একটু কমে। হ্যাঁ, 6 মাসের মাথায় আসলে একটু কমে, 6 মাসের মাথায় আছে কমবো। কমলে পরে আবার এই 28 দিন বন্ধ থাকবো। 28 দিন বন্ধ থাকার পরে যে ফাঁক যায় দিয়ে আবার এটা পুরোপূর্ণ ওইলে পরে দিয়ে আবার ডিম ছুটবো, আবার 6 মাস ডিম দিব। এটা বছরে 12 মাসে ডিম দেয়, কিন্তু 28 দিন এই মাঝে গ্যাপ যায়। 28 দিন গ্যাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়া যখন একটা ডিম পারে তখন একটা ফাঁক ধরে, ফাঁক ধরলে পরে একটা আবার নতুন করে ডিম শুরু করে। আচ্ছা, বুঝলেন? আপনি যে হাঁসটা পালতেছেন, এই হাঁসটার নাম কি? এই ফাঁকটার নাম খাকি হাঁস, খাকি ক্যাম্বেল। খাকি আমরা যারা জানি এটা হলো খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। তো ভাইজান আমি জানতে চাই যে আপনি যে বাচ্চাগুলো এনেছিলেন, কতগুলো বাচ্চা আনছিলেন আপনি এখানে? আমি বাচ্চাগুলো হচ্ছে 500। জি। আপনার ওইখানে বাচ্চা আনার পরে আপনি বাচ্চার মধ্যে মানে 5 মাস ডিম আনা পর্যন্ত আপনার 500 বাচ্চার মধ্যে খরচটা কতটুকু হয়েছে? আমার 500 বাচ্চার মধ্যে 1,60,000 কষ্ট হয়েছে। 1,60,000 টাকার মতো খরচ হয়েছে ডিম আসা পর্যন্ত। এখন তো খাদ্য রাজ্য লইয়া, ওষুধ লইয়া। আচ্ছা, সমস্যায় পড়লে আপনি কি করেন? সমস্যায় পড়লে আমি এই সাইদুল হুজুরের দ্বারা ফোন দিই, ফোন দিলে ওষুধ লিখে দেয়, ওষুধ এনে খাবাইলে হলে সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা ভাইজান, তো 5 মাসে শুরু হয়েছে আপনার ডিম, তো এখন বয়স কত? এখন 10 মাস বয়স। 10 মাস বয়স। জি। তো এই 10 মাস বয়স যে আপনার হয়েছে, এই 10 মাসে আপনি এখান থেকে আপনার প্রতিদিন আপনার হাঁস কতগুলো আছে বর্তমানে? এখন ফাঁস আছে 480-এর মতো। 480-এর মতো আপনার হাঁস আছে। তো এখন আপনি এখান থেকে ডিম কতগুলো পাইতেছেন? এখন আমি 330টা 40টা ডিম পাইতেছি। মাশাআল্লাহ। তো 330টা 40টা ডিম পাওয়া তো অনেক ব্যাপার। তো এ যাবত আপনি 5 মাস পর্যন্ত ডিম পাইছেন, কত টাকা ডিম বিক্রি করছেন? 5 মাস আমি 5 লক্ষ টাকা ডিম বেচি। আচ্ছা, 5 লক্ষ টাকা ডিম বেচি। এটার মধ্যে আমার 1.5 লক্ষ টাকা দান খরচ আছে, খাদ্য খরচ 1.5 লক্ষ টাকা আছে। 1.5 লক্ষ টাকা আছে খাদ্য খরচ। তাহলে লাভ হইলো কত? 3.5 লক্ষ টাকা আমার লাভ। 3.5 লক্ষ। দর্শক আপনারা বুঝতে পারছেন যে ওই হাঁসটা আপনার যখন 5 মাসে ডিমে আসছে, তো মহতারাম উনি এটার মধ্যে আপনার 1.5 লক্ষ টাকার দান এবং পুষ্টি ঔষধ সহ এটার মধ্যে খরচ করছেন। আর ওইখান থেকে উনি প্রতিদিন
380, 350 এরকম ডিম উনি পাচ্ছেন। তো উনি ওই হাঁস থেকে আপনার 5 লক্ষ টাকা ডিম বিক্রয় করেছেন। তো 5 লক্ষ টাকার ডিম বিক্রয় করেছেন, এর মধ্যে খরচ হয়েছে আপনার 1.5 লক্ষ টাকা। তো আমরা যদি ওই 5 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা আমরা বিয়োগ করি, আলাদা করি, তাহলে থাকবে 3.5 লাখ টাকা। তো মনে করেন যে একটা হাঁসের কামার, ছোটোখাটো একটা হাঁসের কামার 500 হাঁস দিয়ে যদি আপনার 5 মাসে 3.5 লাখ টাকার মতো আপনার লাভবান হয়, তো আমি মনে করি যে আলহামদুলিল্লাহ একটা পরিবার চলার মতো। কি বলেন ভাই, আপনার পরিবার কেমন চলতেছে? জি, আমি আল্লাহর মধ্যে ভালোই চলছি, আমার কোনো সমস্যা নাই গিয়া। এই আঁশ দিয়ে আমি চলতেছি, আঁশ দিয়ে আমি জমি জমা রাখতেছি, এই জমির ফসল যে হয় ধান হয়, এই ধানই আঁশে রেখা পাইতেছি, আমার কোনো সমস্যা নাই আল্লাহর মধ্যে। আমাদের দর্শকরা অনেকেই বলে যে আপনাদের তো হাওর অঞ্চল, হাওর অঞ্চলে পাইলে আপনারা লাভবান হন, আর আমরা তো আবদ্ধ অবস্থায় রাখি, তো আমরা কিভাবে লাভবান হব? এই ব্যাপারেও আমি আমার বিজ্ঞ কামারি অন্য সময় আমি আরেক ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে এই কথাটা উপস্থাপন করব। এবং কি আমরা যে এখানে আপনার শুধু বিল না, বিলের মধ্যে পারলেও আমাদের যে লাভ হয়, আমরা আবদ্ধ অবস্থা রাখলেও এই লাভই হয়। আমরা ওনার কাছ থেকে একটা কথা শুনবো, এখন ছোট করে কথাটা শুনবো, যে উনি যে বর্ষাকাল ছিল এখানে, আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি দর্শক, এই জায়গাটার মধ্যে প্রচুর পানি ছিল, আর হাঁস ছাড়ার মতো কোনো জায়গা ছিল না। তখন ওই জায়গাটার মধ্যে নেট দিয়ে উনি কেমনে উনি হাঁসটা পালতো একটু জিজ্ঞাসা করতেছি, আপনারা একটু শুনেন। কেমনে পালতেন তখন? এই জায়গাটার মধ্যে পানি ছিল, যখন পানি ছিল তখন হাঁসটা আমরা নৌকা দিয়া, আমরা শামুক মারতাম, শামুক নৌকা দিয়া শামুক মারিয়া, আবার এটির মধ্যে 2 বস্তা শামুক দিলেই আর কিছু ধান দিলেই চলে। আচ্ছা, এই আর অতিরিক্ত খাবার লাগে না। এতে কি আপনি এই যে আবদ্ধ অবস্থায়, আপনি যে একটা জায়গার মধ্যে আবদ্ধ অবস্থা করে রাখলেন, জি, কারণ বর্ষাকালে তো আপনি সারা কোনো জায়গা পান নাই, তো আপনি তো একটা আবদ্ধ অবস্থায় রাখছেন। তো ওইখানে যে আবদ্ধ অবস্থায় যে আপনি রাখছেন, তো ওই আবদ্ধ অবস্থায় আপনি কতটুকু ডিম পেয়েছেন? আবদ্ধ অবস্থায় ডিম বেশি পাইছি, তার কারণ হচ্ছে গিয়া সকলে সমান খাদ্য খাইছে, আর সারা অবস্থায় একটু ডিম কম দেয়। তার কারণ হচ্ছে গিয়া কেউ যার যেমন রুচি হয় এমন খায়, একজনে খায় না। আর অবদ্ধ অবস্থায় তো সকলেই খাইতেছে, সকলেই প্রমাণ খাইতেছে, প্রমাণ ডিম দিতেছে, তাতে সমস্যা হয় না। দর্শক, কথাটা আসলে সুন্দর ফুটে উঠছে। আমরা এই কথাটা আসলেই ওনার কথাটা শুনে মনটা ভরে গেছে, যে অনেকেই বলে যে আবদ্ধ অবস্থায় পারলে নাকি হাঁসের ডিম দেয় না। আবদ্ধ অবস্থায় পারলে হাঁসের ডিমটা প্রোটেকশন বেশি আসে। এর কারণ হইলো, ভাই আপনার সামনে বলছেন যে ওইখানে যখন আবদ্ধ অবস্থায় থাকে তো খাবারটা আপনার তারা সমান মতো খায়, কোথাও ধরাধরি করে না, বিশ্রামটা ভালো করে করতে পারে, এই হিসাবে এখানে তারা ডিমটা একটু বেশি দিবেই। আমরা অনেকে প্রশ্ন করেন আপনারা যে আপনার হাঁসের বয়স যখন আপনার 1 বছর হয়ে যায় তখন হাঁসের ডিম আসে না, এরকম না। বরং আমরা ওনার কাছ থেকে শুনলাম যে হাঁস যখন 5 মাস থেকে ডিম শুরু করে 6 মাস পর্যন্ত ডিম দেয়, পরে আবার 28 দিন আপনার শরীরটা পরিষ্কার করতে, এটা আপনার 28 দিন চলে যায় বা 20 দিন চলে যায়, 28 দিন চলে যায়, এর ভিতরে ডিম কম আসে না, এরপরে আবার 6 মাস শুরু করে। আমরা ওনার মুখ থেকে শুনলাম। তোদের সম্মানিত দেশবাসী দেখেন, আজকে উনি ওইখান থেকে ওই হাঁস পালন করে প্রতি মাসে আপনার 70,000 টাকা উনি আয় করতেছে। 5 মাসে যদি আপনার 3.5 লাখ টাকা হয়, তাহলে প্রতি মাসে আপনার প্রায় 70,000 টাকার মতো আপনার আয় হয়। তো আসুন আমরা যদি এইভাবে আপনার হাঁসটার মধ্যে একটু মেহনত করি, একটু শ্রম দিয়ে যদি আমরা হাঁসটা পালি, তাহলে আমরাও লাভবান হব ইনশাআল্লাহ। এই বলে আজকে আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।